সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পয়লা বৈশাখের এই মেলাটা প্রায় অনেক দিনই হয়। তো যেদিনকে গেছিলাম একদিন বন্ধুদের সাথে, নেক্সট ২ সপ্তাহ পরে গেলাম প্রায় মার সাথে। তো মা, দিদা আমরা সবাই অনেকে মিলেই গেছিলাম। তো ওই যে ১ম এ আমরা ঢুকে একটুখানি এদিক ওদিক হচ্ছে, আর এই যে আড্ডু তোমরা তো আগেও দেখেছো ওকে ব্লগে। তা ও একটু বেশ ভালোই মজা পাচ্ছে, আর আমরা একটু দোকানগুলো আবার ভালো করে ঘুরে দেখলাম। আমি ভাবছিলাম একটু পাঁপড় নেবো আজকেরও, কিন্তু সেটা সময় পাইনি। মা বলল আগেও তো নিয়েছিস। তারপর আমি একটা দোকানে গিয়ে দাঁড়ালাম, আর সেখানেই বিভিন্ন ধরনের স্বপ্নার দেখলাম। আমি ১ম এ ভাবছিলাম এটা কি? মানে আদৌ স্বপ্না তো? তো চারিদিকে অনেক কিছুই ছিল। একবার ঘর, একবার গাড়ি। দিদাও বলছে, "এটা কি রে?" আমিও ঠিক বুঝতে পারছি না। আমি তো আবার দিদাকে বললাম, "এটা শার্পনার।" তো অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের ছিল। তারপরে ওখান থেকে সরে গিয়ে দেখলাম এই গলার হারগুলো বেশ ভালোই লাগছিল পার্লের গুলো। কিন্তু আমি খুব একটা পড়ি না। তো সেজন্য আমি আর নিইনি। তো আমি জিনিসগুলো দেখছিলাম একটু নেড়ে-চেড়ে। মাও অনেক কিছু নিয়েছিল, বোনও কিনছিল। তো মা বলল, "এই ক্লিপগুলো কিন, দেখ ভালো লাগবে।" আমি তো এগুলো পড়ি না। বাট মা বলছে, "পর, খুব ভালো লাগবে। আমি চুল বেঁধে দেবো এটা দিয়ে।" তো সেইজন্য এই ক্লিপগুলো নিলাম। মেলাতে তো বিভিন্ন ধরনের ইয়ারিংস পাওয়াই যায়, সেটা তো জানোই। তো অনেক ছিল, বাট আমার সেরকম পছন্দ হচ্ছিল না। লাস্টলি আমার এই একটা ইয়ারিংস পছন্দ হলো, যেটা আমার হোয়াইট আনারকলির সাথে। সেজন্য আমি এই ইয়ারিংটা নিলাম। আর তারপরে নিলাম একটা ক্লাচের, এটা মায়ের জন্য নিয়েছি। এটা একটা কোরিয়ান ক্লিপ। তো এইটা নিলাম। আর তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম একটা এমনি কাপ প্লেটের দোকানে। এখানে গিয়ে আমি একটা ট্রে কিনলাম। বিভিন্ন ধরনের ট্রে ছিল। এই ছোট ট্রেটা আমার ভীষণ ভালো লেগেছিল। কিন্তু ২ টোর বেশি বা ৩ টের বেশি কাপ আরকি সার্ভ করা যাবে না। একটু বড়ই নিলাম, যাতে অনেকগুলো কাপ সার্ভ করা যায়। তো সেইজন্য একটা ট্রে নিলাম। আর তাছাড়া আমাদের সেই কুট্টুস বেবি আছে, ওর জন্য একটা ছোট চামচ কিনলাম। ওর খেতে এখন অসুবিধা হয় একটু চামচগুলোতে, তো এটাতে একটু সুবিধা হবে। আর ওখান থেকে বেরিয়ে মা বলল, "আমি একটু কাপ কিনবো।" তো সেখানে গিয়ে একটা মা ছোট্ট সেরামিকের ক্যাসেরোল কিনলো। তো ঠিক আছে, মা অনেক কাপও কিনেছিল, বাট আমি তখন ওখানে ছিলাম না। আমি একটু এই সাইড দিয়ে ঘুরছিলাম। তো তারপরে এখানে আড্ডুকে নিয়ে দাঁড়ালাম। "বল তুই কি খেলনাটা কিনবি?" জিজ্ঞাসা করতো। বললাম, "এটা বন্দুক কিনবো।" তো খুঁজে একটা বন্দুক বার করেছে। তো সেটাই এখন ও নেবে। এই যে এই বন্দুকটা। এটা নিয়ে ওকে আমি জিজ্ঞেস করলাম, "কি রে, ভালো লেগেছে?" বলছে, "হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। আমি এটা মহারাষ্ট্রে নিয়ে যাবো।" ওরা তো এখানে থাকে না এখনো অব্দি, মহারাষ্ট্রতেই রয়েছে। তো বলছে, "আমি ওটা ওখানে নিয়ে যাবো।" ভঙ্গিটা দেখেছো? একদম নেচে দেখাচ্ছে। তারপরে বলল যে, "আমি একটু ড্রাগন চড়বো।" আমি বললাম, "চল তাহলে।" আমি, ভাই আর আমাদের আড্ডু ৩ জনে মিলে গেলাম ওই ড্রাগনে চড়তে। তো ১ম এ উঠেছিলাম। উঠে তো ১ম এ একটুখানি গিয়ে নেমে আবার উঠেছি। উঠে গিয়ে দেখছি যে ঠিক আছে, ভীষণ তো ভালোই লাগছে। আর ওর হাসিটা দেখেছো? একবার ড্রাগনে উঠে কি হাসি! মানে ও খুব মজা পেয়েছে ওটা চড়ে। অ্যান্ড ওখান থেকে চড়ে এসে ওর সাথে একটুখানি বাইরে মানে মজা-টজা করে দেন এই যে মা, দিদা সবাই একসাথে দাঁড়িয়ে ছিল। একটু সবাই মিলে একটা ছবি তুললাম। আর ছবি তোলার পরে মেলা থেকে বেরিয়ে এখানে একটা কাকু আলুর দম বিক্রি করছিল। তো আমি আর দিদা এখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে আর ওরা ওখানে গেছিল আলুর দম নিতে। তো এই যে বোন আলুর দম নিয়ে খাচ্ছে, আর মা একটু বাড়ির জন্য প্যাক করে নিল। বলল, "রাত্রিবেলা আর কিছু রান্না করব না। রুটি কিনে নিয়ে যাব। আর এই আলুর দম দিয়ে আর একটু ঘুগনি নিয়েছিল, ওটা দিয়েই হয়ে যাবে।" তো দিস ইস মাই ভ্লগ মেলা ডে। সো